এই যে মাছটি পাঙ্গাসের সংখ্যা পেয়েছে না? এগুলোকে আপনারা কয়জন মিলে পেয়েছেন? এগুলো আমরা 3-4 জন পাইছি আর কি। বর্ষে প্রতিযোগিতা চলছে। আপনারা তো বর্ষের প্রতিযোগিতা আসছে। ওরা বলতে পারে আমরা মাছ দিলে না? এই গ্রুপে আপনারা কজন? আমরা এই গ্রুপে তো টোটাল আছি 20 জন। 20 জন আসছেন, সবাই মাছ দিই। এই দিঘিতে প্রতি বছরে বর্ষে প্রতিযোগিতা হয়। আপনি কি প্রথম আসছেন? কোথা থেকে আসছেন? বসুরহাট থেকে। এই দিঘিতে কিভাবে খবর পেলেন যে বর্ষে প্রতিযোগিতা হচ্ছে? অনলাইনে। পুরো সিট বুকিং, সবাই আসবে, একটু করে লটারি দিবে। লটারিবার মতো যা সিটে যে খেলবে খেলা শুরু। আপনারা কজন এখানে আছে? আমরা আছি এখানে 6 জন 7 জন 8 জন আছি। 8 জন। আর কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? রায়পুর। আপনাদের বাড়ি কোন জায়গা? রায়পুর রাখালিয়া। রাখালিয়া থেকে আসছে। ভাই 9 নম্বর তুমি দিছেন? 9 তুমি? লটারি হচ্ছে। ভাইয়া লটারি দিচ্ছেন না? 7 ফোন নাম। হ্যাঁ 7 সোনাপুর কলেজের পাশে যে দিঘিটি রয়েছে, জেলা পরিষদের এই দিঘিটিতে বর্ষি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে 2 দিন ব্যাপী। অতি আগ্রহ নিয়ে সেভ ফেলেছে। আমরা কোন জায়গা থেকে আসছে? লক্ষ্মীপুর রায়পুর থেকে আসছে। আচ্ছা, কি আপনি কি বর্ষি প্রতিযোগিতা দেখতে আসছেন? জি, মাছ দেখতে আসছি। কোথা থেকে আসছেন? আমি এখানে পড়াশোনা করি, নোয়াখালী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা। তো বিশ্ববিদ্যালয় থেকে যখন জানতে পারলাম যে সোনাপুর আমার কলেজের সামনে যখন হচ্ছে যে এই দিঘিতে যখন মৎস্য ব্যবসায়ীরা বা হচ্ছে যে যারা বসি দিয়ে মাছ ধরেন, তারা তাদের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসে এখানে মাছ ধরার জন্য। আসলে এখানে লক্ষ্মীপুর, ফেনী থেকে বা হচ্ছে নোয়াখালী জেলার একেবারে বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে নোয়াখালী জেলার যে 8টা উপজেলা রয়েছে, সেই 8টি উপজেলা থেকে মৎস্য ব্যবসায়ীরা তারা এখানে শখের বশত হয়ে তারা এখানে মাছ ধরার জন্য আসে। মৎস্য ব্যবসায়ী না, অনেকে আছে এখানে। হ্যাঁ, অনেকে এখানে মৎস্যপ্রেমিক। হ্যাঁ, মৎস্যপ্রেমিক অনেকে আছে। আবার হচ্ছে যে অনেকে এটাকে পেশা হিসেবে নেয় বা অনেকে শখের বশত এখানে হাজার হাজার টাকা খরচ করে তারা মাইক্রো নিয়ে আসছে অনেকে মাছ ধরার জন্য। বিশেষ করে আজকে হচ্ছে যে 6 জুন 2024, আজকে থেকে শুরু করে আগামী 7 জুন পর্যন্ত তারা এখানে মাছ ধরবেন এবং আনন্দ উপভোগ করবেন। অনেকে এখানে ছোটো ছোটো তাঁবু স্থাপন করেছে এবং তাঁবুতে তারা থাকার জন্য রাতের থাকার জন্য বিভিন্ন সরঞ্জাম তারা নিয়ে আসছেন এবং তারা তাদের যে মাছ ধরার জন্য যে সকল মৎস্য যন্ত্রপাতি রয়েছে সেই সকল আধুনিক যন্ত্রপাতি তারা নিয়ে আসে, যাতে তারা খুব সহজেই মাছ ধরতে পারে। আমি আমার বিশ্ববিদ্যালয় থেকে এখানে আসার পরে আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করি, কারণ আসলে মাছ ধরা এবং মাছ চাষ করা বা যারা মাছের এই সকল বিষয় নিয়ে তারা ইয়ে করে, তারা আসলে এটা একটা শখের বশত কাজ। যে শখের বশত কাজ হয় তারা হাজার হাজার টাকা খরচ করে এই সকল যন্ত্রপাতি ব্যবহার করে, তারা হচ্ছে যে হাজার হাজার টাকা খরচ করে তারা নিজেদের আনন্দকে বিকশিত করার জন্য তারা এখানে মাছ ধরার জন্য এসেছেন। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার এখানে কথা শেষ করছি। আমি এখানে মাছ দেখতেছি, পরিদর্শন করতে আসি, জিনিসটা অনেক ভালো লাগতেছে আমার থেকে। আসলে ওইটা গ্রামের সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর। আপনি কি বর্ষি প্রতিযোগিতা এসেছে? বাড়ি কোথায় আপনাদের? হ্যাঁ, কুমিল্লা চান্দিনা থেকে আসছেন। এই টোটাল সবাই চান্দিনা থেকে আসছেন। এটা খবর পেলেন কি করে? মোবাইলের মাধ্যমে পেয়েছেন। আপনার কজন আসছেন আপনারা? 8 জন। হ্যাঁ, 8 জন। এই 8 জন একসাথে আছেন আপনারা। এইটা বলা যায় যে আপনারা বর্ষির প্রতি আপনাদের একটা ভালোবাসা আছে। জি জি, অবশ্যই। আপনারা মাছ ধরতে ভালোবাসেন? জি জি, প্রতি বছর আসেন? প্রতি বছর আসেন। আচ্ছা, এই যে আপনারা মাছ ধরেন, এই যে বর্ষি, এটা তো আপনারা পারিবারিকভাবে নিশ্চয়ই অনেক বাধার সম্মুখীন হন আপনি, কারণ যেহেতু এটা নেশা আপনার। পারিবারিক বাধার সম্মুখীন হয়, অনেক সময় বলে যে ঘুমের সমস্যা হয়, ঠিক আছে, এবং বসি বাড়িতে অনেক কষ্ট পরিশ্রম, ঠিক আছে, এগুলোর জন্য অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়। সেটা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে সময়টা দিচ্ছেন বর্ষির পিছনে, মাছ ধরার পিছনে, এই সময়টা কিন্তু পরিবারে আপনার দিতে পারতেন। আপনার পরিবারে যারা সদস্য রয়েছে তারা সেটা প্রত্যাশা করে, কিন্তু দেখা যাচ্ছে আপনি যেহেতু মাছের প্রতি আপনার নেশা রয়েছে, আপনি সেই সময়টা কিন্তু দিতে পারছেন না। ফলে পরিবারে যে কার্যক্রম, পারিবারিক যে দায়িত্ব আপনার প্রতি রয়েছে, সেটা পালন করতে গেলে নিশ্চয়ই আপনি বর্ষি এবং আপনার পরিবার এই দুই মিলে কিন্তু এক ধরনের বাধার সম্মুখীন হয়ে যায়। মাছ পান আপনি? পাই। মাছ যখন নিয়ে যান
ধরা মাছ, তখন পরিবারে আপনার স্ত্রী, জি ছেলে মেয়েরা অনেক সময় তাদের অভিব্যক্তি কি হয়? অনেক সময় মাছ পেলে খুশি হয়, অনেক সময় মাছ না পেলেও অখুশি হয়, কারণেই যে যেমন 24 ঘন্টার জন্য বাড়ি থেকে বেরও চলে আসছে, কেমন 24 ঘন্টা যদি তাদেরকে সময় দেই হয়তো সেটা তারা হয়তো অনেক খুশি হইতো। দেখেন যখন বাইরে থাকি তার জন্য হয়তো অনেক সময় বিভিন্ন কথা কাটাকাটি এটা সেটা হয় ফ্যামিলি। আপনি 2 দিনের জন্য চলে আসছেন, তার মানে 2 দিন আপনার পরিবারের আপনাকে পাচ্ছে না, আপনার পরিবার আপনাকে পাচ্ছে না এই 2 দিন। আপনার ছেলে মেয়েরা বাবার এই 2 দিনের আদর থেকে বঞ্চিত হবে। এই যে আপনার মাছের যে আধার সেটা সংগ্রহ করেন কিভাবে? আমরা কালেকশন করি, ডিমটা কিনে নিতে হয়, কিনে নিতে হয়। আর রুটি সবাই কিনা, সবই কিনা, আর তৈরি করেন নিজে, তৈরি করে নিজে আনা, অর্থাৎ বিভিন্ন উপাদান কিনে নেন, এরপরে নিজে এটা তৈরি করেন। কত খরচ হয় আপনার? যেমন আজকে আপনি যে বর্ষি প্রতিযোগিতা এসেছেন এবং সেটির উপলক্ষ করে যে আধার আপনি করেছেন, 8,000 টাকা হয়েছে না খরচ? তাহলে এই টাকাটা যদি মাছ না উঠে তাহলে তো আপনার আনন্দ বিনোদনেরই বিনোদন কত হচ্ছে, অর্থনৈতিক লাভের চেয়ে আপনার আনন্দটা অনেক বেশি, এই তো। পাঙ্গাস আছে এখানে? জি পেয়েছেন? পাইছি। কখন পাইছেন? এই হইছে আধা ঘন্টা 1 ঘন্টা আগে। লক্ষ্মীপুর থেকে আসছেন না? মাছ তো ধরেন প্রতি বছরে আসেন বোধ এখানে, না? এখানে এটা একটু দেখান, একটু পাঙ্গাস মাছ। চাচা কোথেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি চকবাজার থেকে। চকবাজার? ঢাকা? ঢাকা চকবাজার? এটা কোথায়? হ্যাঁ, চট্টগ্রামে চকবাজার থেকে আসছে। কজন আসছেন? আমরা একসাথে আসছেন সবাই, যোগাযোগ করে আসছেন সবাই, না? মাছ ধরতে গিয়ে ওনারা অনেক ত্যাগ স্বীকার করেন, কারণ পারিবারিক অনেক বাধার সম্মুখীন হয়ে তারপর ওনারা মাছ ধরতে আসেন। ব্যবসা বাণিজ্য সবগুলো, ব্যবসা বাণিজ্য অনেক কিছু, ব্যবসা বাণিজ্য, তারপর ফ্যামিলিগত অনেক ধরনের সমস্যা ফেস করে বর্ষি বাইতে আসতে হয়, আর নাইলে অনেক ধরনের সমস্যা এটা নেশা করতে পারে তারা বর্ষি বাইতে পারে, যারা করতে পারে না তারা থেকে ছেড়ে দিতে হয়। যেহেতু এটা আপনাদের নেশা, সেহেতু এগুলো আপনারা অতিক্রম করে আসেন। এটা হচ্ছে একটা মানে শখের তোলা বলে না, আসি তোলা। এটা বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে বর্ষি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছেন বিভিন্ন জায়গা থেকে। আপনি কোথেকে আসছেন? আমি এখানে। আপনি বর্ষি প্রতিযোগিতায় আসেননি? আপনারা কোথেকে আসছেন একটু যদি বলতেন? আমরা হাটহাজারী, চট্টগ্রাম। হাটহাজারী থেকে আসছেন? এখানে সবাই হাটহাজারী? তার মানে হচ্ছে এক একটা গ্রুপে আপনারা, এখানে আমি যতজন দেখেছি একটা গ্রুপে 7 জন 8 জন, আপনাদের গ্রুপে কজন? 8 জন আপনারা এসেছেন। কি মাছ ধরা দেখতে এসেছো? আমি দর্শক হিসাবে এসে অনেক বছর পর এই জায়গাটা হচ্ছে অনেক ভালো লাগতেছে। চট্টগ্রাম মুরাদপুর থেকে আসছে। কজন আসছে? আসি 5-6 জন আসছে দিক দিয়ে। মুরাদপুরে 5-6 জন আসছে। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বিবিরহাট। বিবিরহাট থেকে আসছে? হ্যাঁ, চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আসছে। আচ্ছা, এইটাকে আপনি ধরেছেন মাছ? যেগুলো আমরা ধরছি কটা দিচ্ছেন? এখানে প্রায় 10টা হবে। এই যে ওনারা যে মাছ পেয়েছেন, এই যে আপনাদের দেখার চেষ্টা করছে, এইগুলো কি সবই কি মাছ? এগুলো পাঙ্গাস। পাঙ্গাসের সংখ্যা বেশি? হ্যাঁ, একটু 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 আরো ধরেন। পাঙ্গাসের সংখ্যা বেশি না? এগুলোকে আপনারা কয়জন মিলে পেয়েছেন? এগুলো আমরা 3-4 জন পাইছি আর কি। তাহলে এই মাছগুলো আপনারা কত কি সময় ধরে পেয়েছেন? এই মাছগুলো কত সময় লেগেছে এগুলো ধরতে? 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে কয়টা আছে এখানে? 8-10টা হবে। 8-10টা পেয়েছেন না? এখন তো বোঝা যাচ্ছে যে আপনারা বেশ আনন্দিত। জি। মাছ যেটা হোক, পাঙ্গাস হোক, যাই হোক, কিন্তু আপনি তো পেয়েছেন। পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে একটা আনন্দ, মাছ ধরার ভিতরে মাছ পাওয়াতে যে আনন্দটা রয়েছে সেটা আপনি পেয়েছেন। পেয়েছি। আচ্ছা, আপনি যে আসছেন, আপনার পারিবারিক সহযোগিতা কেমন? জি বলেন। পারিবারিক সহযোগিতা, এই যে আপনি একটা সময় দিচ্ছেন আমরা আসছি না, বিষয়টা হচ্ছে আপনি যে সময়টা দিচ্ছেন এটা পরিবারে দিতেন। জি, পরিবারে। কিন্তু আপনি তো আর আজকে না, আপনি যেহেতু এটা আপনার শখ, যে শখ, এই শখটি আপনি আপনার এই জীবন ভর, কিন্তু এই শখটি যখন যেখানে বর্ষির প্রতিযোগিতা হয়
আপনি সেখানে চলে যান, কিন্তু আপনার পরিবার এই সময়টা কিন্তু আপনি দিতে পারেন না, যেটা আপনি বর্ষির পিছনে দিচ্ছে। তো পরিবারের সাথে আপনার এই নিয়ে এই যে আমরা শুক্রবার আমরা যেহেতু শুক্রবার শনিবার ছাড়া বন্ধ ছাড়া আমরা পাই না। হ্যাঁ, বন্ধের সময় আমরা বিশেষ করে শুক্রবার শনিবার এরকম দিতে পাই আর কি। বাইন তাহলে আপনার পরিবারের সময়টা দিতে পারেন, কিন্তু আপনি এখানে দিচ্ছেন। পরিবার থেকে কোনো আপত্তি উঠে না? আলহামদুলিল্লাহ আপত্তি নেই। একটি মাছ ধরা পড়েছে, মাছটিকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। দেখা যাক কি মাছ ধরা পড়েছে, দেখা যাক। অনেক কৌশলে তিনি মাছটিকে তুলে আনার চেষ্টা করছেন। অনেক কৌশলে মাছটিকে তুলে আনবার চেষ্টা করছেন। এই যে মাছটি উঠলো, সবাই অনেক আনন্দিত। আমাদের সাতটা এই যে মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি মোটামুটি বড় বলা যায়। এই দেখা যাচ্ছে। কেমন লাগছে আপনার মাছটা ধরা পড়লো? ভালো লাগে। মাছটা তো বড়, ওনাকে যা ধরেছে আপনার বড় দেখা যাচ্ছে। এটা কি মাছ? গ্লাস কাপ না? আস্তে বড় আছে ভাইয়া, এই যে মাছটি ধরা পড়লো, অনেক প্রসেস করে কৌশল করে মাছটিকে তুলে আনা হয়েছে। দল হয়ে যাবে নিচে সাফের হবে করে দল হয়ে যাবে নিচে। যে মাছটি আপনারা দেখলেন, মোটামুটি ভাবে এটি বড় মাছ বলা যায়। এটি যেটি ধরেছেন, ধরা পড়েছে যে মাছটি